স্থান হিসেবে, সময় হিসেবে আমি আল্লাহ দিনকে সৃষ্টি করেছি। একজন পুরুষ যখন তার কামাইয়ের সময় হয়ে যায়, অফিসের সময় হয়ে যায়, সব কিছু ভুলে অফিসে রওনা হয়, কর্মস্থলে রওনা হয়, চাকরিস্থলে রওনা হয়, হয় কিনা বলেন? কারণ তার এক টেন্ডেন্সি মাথায় কাজ করছে, আমি শুধু একা নই, আমার অধীনস্থ আমার স্ত্রী রয়েছে, আমি শুধু একা নই, আমার বাল বাচ্চা রয়েছে, আমি শুধু একা নই, আমার সংসারে আমার মা রয়েছে, আমার পিতা রয়েছে। এই সদস্যগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ আমার উপর ন্যস্ত করেছেন। ঘুমিয়ে থাকলে চলবে না, সকালবেলা তার অনুভূতি জাগ্রত করে দিয়েছে তাকে, এখন নেমে পড়ো, রিজিকের জন্য হন্য হয়ে ঘুরো। আল্লাহ তাআলা তোমার রিজিক জমিনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুরে কিনা বলেন তো? তাহলে এই দিনটা আল্লাহ তাআলা নিদর্শন করেছেন আমাদের জন্য। আবার দিন শেষ, সূর্য অস্তমিত হলো, রাত শুরু হয়ে গেল। অন্ধকার একটি চাদর দ্বারা যেন আল্লাহ তাআলা রাতকে আবৃত করে দিলেন, দিনকে আল্লাহ তাআলা আবৃত করে দিলেন। দিন শেষ, রাত বিরাজ করছে, সর্বত্র অন্ধকার অন্ধকার, ঝিঝি পোকার ডাক। দিনের আলো নির্বাপিত করে অন্ধকার চাদর দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে অন্ধকার করেছেন। কাদের জন্য করেছেন? জোরে বলেন, কাদের জন্য? কেন? কারণ দিনভর তুমি পরিশ্রম করেছ, চোখের দুইটা পাতা লেগে এসছিল, তারপরেও তুমি ক্ষান্ত হও নাই। একটি উৎকণ্ঠা তোমার ভিতরে কাজ করেছে, আমি শ্রম না দিলে মজুরি আসবে না, মাইনা আসবে না, মাইনা না আসলে ঘর ভাড়া দেওয়া যাবে না, পরিবার পরিচালনা করা যাবে না, ঋণ পরিশোধ করা যাবে না। একটি পেরেশানি তোমার ভিতরে কাজ করেছে, ঘুমের চাহিদা থাকা সত্ত্বেও তুমি ঘুমাইতে পারো নাই, তোমাকে কাজ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। প্রতিটি পুরুষ এই পরিশ্রমের শিকার হয় কিনা বলেন? শুধু কি নিজের জন্য? শুধু যদি নিজের জন্য হতো তাহলে এতটা পরিশ্রমের প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু দিনভর তুমি পরিশ্রম করেছো, বাসায় আসার পর তোমার দেহটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, অবসন্ন হয়ে গেছে, এখন আর শক্তি নাই, কোন